সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। সকাল সকাল শুরু হয়ে গেল কাজ। আমরা যে বাড়িতে থাকি সে বাড়ির মালি দাদা এসেছে, তো ওনারা এখন নেই, তাই জন্য আমি দরজা খুলে দিলাম। তারপরে প্রিয়াংশুর জুতোটা পলিশ করে নিলাম। এই দেখুন, এসে দেখছি আমার বাবুটা এখনও ঘুমাচ্ছে। এবার ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশন আপ করিয়ে দেবো। এই যে প্রিয়াংশুর সুজিটা বানিয়ে নিয়েছি, ঠান্ডা করছি। আর একটা পাত্রে জল নিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর ওর বাটিতে ঢেলে নেবো, ওকে খাইয়ে নেবো। আর আমি বেরিয়ে গেছি, স্কুল যাচ্ছি। ও প্রিয়াংশু, সবাইকে টাটা করে দাও। এখন গুড নাইট বলে না, ঠিক আছে চলুন। বাবা ফোন করেছিল, অনেক কথাই বললো। কালকে শিবরাত্রি ছিল, মা আবার বিবাহ বার্ষিকী ছিল, জানেন আপনারা। আপনার সাথে সবই শেয়ার করেছি। তো কাল থেকেই মায়ের শরীর প্রচুর খারাপ করে গেছে। হঠাৎ করে অক্সিজেন দেওয়ার পরেও মায়ের খুব অসুবিধা হচ্ছে। মা কথা বলছে না, আবার পায়খানা হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। কালকে মানে দুপুরে যেটুকু খেলো, বিকাল থেকে কোনো খাবার খায়নি। বিকাল, সন্ধে, রাত্রি, আজকে সকাল কিছু খাচ্ছে না, কথা বলছে না। টয়লেটটা হচ্ছে মানে ডিটোরিয়েট করছে। আর হসপিটালে জানেন কেউ একজনও এসে মানে দাঁড়াচ্ছে না, পাশে দাঁড়াচ্ছে না, মানে নার্সদেরও ডেকে ডেকে এনে একটা চ্যানেল করে মায়ের চ্যানেল করাতে হয়, প্রায় দিদি চ্যানেল, কারণ কি নয়তো সেই চ্যানেলটা ফুলে যাচ্ছে, হচ্ছে না, মানে ইঞ্জেকশনটা যাচ্ছে না, মানে ওষুধগুলো। বাবা ওষুধ নিয়ে এসে গেছে, সকাল থেকে ডেকে যাচ্ছে। তো তারপরে নেবুলাইজিং মেশিনটা খারাপ, তো সেই মেশিনটা আবার একটা সকাল ভোরবেলা 6টার সময় এক জায়গায় দেখলো রাখা আছে সিস্টার রুমে। তো বললো এটা ঠিক আছে, বললো সিস্টার বললো ঠিক আছে। তো মাকে নিয়ে গিয়ে করালো। মা এমনি করে চিমাচ্ছে, অমনিভাবে নেবুলাইজিং করালো। 5 মিনিটসের তো ব্যাপার, নেবুলাইজিংটা করিয়ে দিল। করানোর পরে আবার মা শুয়েছে, বললো যে কিছু খাও, বললো না, শুধু মাথা নাড়ালো, না বলছে না, এমনি করলো, আবার শুয়ে পড়লো। এই তারপরে এখন আবার ওষুধ নিতে গেছিলো, বাবা ফোন করেছে। বাবারও মন ভালো নেই, বুঝতে পারছি না। বাবা বলছে আমি সারাদিন রাত জব করছি ঠাকুরের কাছে, বারে সিস্টাররাও এমনি হয়ে গেছে, মানে 1 মাস হয়ে গেছে তো, আর পেশেন্টের তরফে কোনো তাকানোর কিচ্ছু নেই। কেউ ডাকছে, মানে ক্যাথিটারটা ভরে গেল চেঞ্জ করার জন্য, আর সবাইকে পয়সা দিতে হয়, সরকারি নামে সরকারি, সবাইকে পয়সা দিতে হয়, সবাইকে। তো বলে যাচ্ছে কেউ এসে একটুখানি চেঞ্জ করানোর নাই, মানে পয়সাটা তো দেবে, চেঞ্জ করা। বাবা মাকে ছেড়ে দৌড়াতে যাবে, মায়ের এখান থেকে মানে অবস্থা খারাপ হয়ে যায়। বাবার হাতটা ধরেই রাখছে, আর কন্টিনিউ নাকি মা কেঁদে যাচ্ছে, মানে মায়ের চোখ থেকে জল বেরিয়েছে। বাবা বলছে আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন, তুমি কাঁদছো কেন, আমি আছি তো। মা শুধু চোখ থেকে জল বয়ে যাচ্ছে, মায়ের যে ভেতরে কি কষ্ট হচ্ছে বলতেও পারছে। আমিও হয়তো আপনাদের ঠিক মতন বুঝাতে পারছি না, কিছুই তো ভালো লাগছে না। চলুন, তাও আপনাদের সাথে একটু কথা বললাম, নিজের শেয়ার করলাম। ভাতটা বসিয়ে দেবো, চাল ধুয়ে দিয়েছি, ধুয়ে নিয়ে হালকা ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে সিম্পল কিছু করব না, আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ করব। বাবা মনে হয় আসতে পারবে না, ওখানেই হসপিটালেই খাবার নিয়ে খেয়ে নেবে বলল, দেখা যাক। এখানে ভাতটা আমি 1 ফুট ফুটিয়ে দিয়েছি। আমার মতন কারা এরকম শুকনো রুটি খান, জানাবেন তো। কিছু করতে ইচ্ছা করছে না, ভাত ফুটিয়ে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ডালটা পরে করব। মন মেজাজ ভালো লাগছে না, বাবার ফোন আসছে বারে মায়ের শরীরের জন্য, মায়ের শরীরটা ঠিক হচ্ছে না, তাই খেয়ে নিই। চলুন, বাজলো, বিগ বাস্কেট থেকে এসছে, তাই যাচ্ছি এই যে ব্যাগ নিয়ে সবজিগুলো নিয়ে নিই, সবজি বাজার। বাস্কেট থেকে ভাইয়াটা জিনিস নিয়ে এসেছে, এবার ওই গেটের ভেতরে ঢুকবে। দো, হ্যাঁ। ब्रिंजल ये आपका पोटैटो 1 केजी और 2 केजी पोटैटो 3 केजी ना, 2 केजी ऑनियन है। এসে গেল পনির, ডিম, দুধ
আঙ্কেল চিপস, মায়ের জন্য একটু আঙ্গুর, বাবুর জন্য ওরিও বিস্কিট। হলো নিয়ে যাই এগুলো উপরে। বাস্কেট থেকে এসে গেছিলো জিনিসগুলো, তো আমি এখানে না ডিম সিদ্ধটাও করে নিয়েছি, রেখে দিলাম। তো ডাল আর বানাবো না, এখানে আমি ভাতের মারগেলেও রেখে দিয়েছি। ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে খেয়ে নেবো আমি। এবারে কিচেন থেকে বেরোই, দেখুন কত বাসন রাখা আছে, বাসন ধোয়া হয়নি। সকাল থেকে মন মেজাজ ভালো নেই, বাবাও আসতে পারেনি। তো এখন আমি যাচ্ছি, প্রিয়াংশুর টাইম হয়ে গেছে, প্রিয়াংশুকে নিয়ে আসি। তারপরে ঘরে এসে প্রিয়াংশু যখন একটু খেলবে আমি বাসনগুলো ধুয়ে নেবো, তারপর স্নান টান করিয়ে নেবো। এসেই তো স্নান করাবো না, কারণ রোদের একটা গায়ে টেম্পারেচার হয়ে যায়, তারপরে ফট করে ঠান্ডা লেগে যাবে। তো তারপরে ওকে আমি বাসন টাসন মেজে নিবো, নিয়ে তারপরে ওকে স্নান করাতে নিয়ে যাবো। আর এর মাঝখানে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। চলো, এক্ষুনি বললাম যে এবার প্রিয়াংশুকে নিতে বেরোয়, তো বাবা ফোন করলো, বললো আমি হসপিটাল থেকে বেরিয়েছি মাম্পি, আসছি। বললাম ঠিক আছে, তুমিও আসো, আমি প্রিয়াংশুকেও নিয়ে আসি, না তো না লেট হয়ে যাবে প্রিয়াংশু। ও বাচ্চাটা ওখানে দাঁড়িয়ে থাকবে, কষ্ট পাবে মনে, যে সবার মা বাবা আসছে নিয়ে যাচ্ছে। তো আমি আগে বেরিয়ে পড়ি, বাবাও আসবে, আমরাও ঢুকবো একসাথে। চলো যাচ্ছি, প্রিয়াংশুকে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। রোদ আছে তো হাওয়াটাও আছে, আজকে রোদটা অতটা কড়া লাগছে না, তাও ছাতা নিয়ে বেরিয়েছি। যাই, নিয়ে আসি পুত্রকে। দেখছো ভেঙে যাবে সোনা, এত বড়টা তুমি পারবে না। প্রিয়াংশু বহুদিন পর আবার ফ্রুটস খাওয়া স্টার্ট করলো, আমি তো আজকে সত্যি ভালো লাগলো আমার এটা দেখে। প্রিয়াংশু ফ্রুটস খেলো, কয়েকটা আঙ্গুর খেলো। আমি ধুয়ে দিয়েছিলাম, ওখানে একটা ছোটো বাটি ছিল ডাইনিং টেবিলটাতে, ওখানে আমি ধুয়ে দিয়েছিলাম। এখন আমি যে বাসনগুলো দেখিয়েছিলাম সেই বাসনগুলো সব ধুতে এসে গেছি। আমি স্কুল থেকে এসে হাত পা ধুয়ে নিয়েছিলাম, তারপরে ওর মানে ড্রেস চেঞ্জ করেনি, ও আগেই আঙ্গুরটা খাবে, দেখে নিয়েছে জিনিসপত্রগুলো। বললাম ঠিক আছে তোমাকে দিই, খাক, কারণ কি ও না ফল খাওয়াটা বন্ধ করে দিয়েছে, আর আমার একটু ভালো লাগছিল না। ছোটোবেলায় সব ফল খেত, এখন বড়োবেলায় খেতেই চাইছে না, ভেজিটেবলস সব খায়, ফ্রুটসটা খেতে আবার চাইছিল না। আমি তাই চাইছিলাম যে কোনোভাবে ইন্ট্রোডিউস করি, তো তাই জন্য ওকে স্টার্ট করিয়েছি খাওয়ানো। বাবা বসেছিল, এই যে বাবা এখন চলে যাচ্ছে। বাবা বলে আমি বেশিক্ষণ থাকবো না, মায়ের শরীর ভালো নেই, আমি চলে যাচ্ছি, মায়ের খাবার দিয়ে দিয়েছি। ও সন্ধ্যা, প্রিয়াংশু হেল্প করছে, এই যে আমাকে গ্রসারি জিনিসগুলো রাখতে, দুধগুলো সাজিয়ে রেখে দিয়েছে। আর কি আছে ওখান থেকে কাবার্ডে রাখতে হবে, হ্যাঁ নিয়ে এসো। ও জানে এটাকে কাবার্ডে রাখতে হবে, হ্যাঁ রেখে দাও। ওইটাই না, ওটা ভর্তি আছে পরেরটায়। এটা রেখে দাও, হয়ে যাবে এটা। আস্তে, তারপরে গিয়ে জলটা খাও। বাবা ফোন করে বললো আমি হসপিটাল থেকে বেরিয়ে গেছি, আসছি। আমি ততক্ষণে বললাম যে ঠিক আছে, প্রিয়াংশু তো উঠে গেছে, প্রিয়াংশু একটু কিছু খেয়ে নিল, দুধ দেবো বললাম, যে দাদা নাশুক চা বানাবো তখন দুধ দেবো। আমি ততক্ষণ কিচেনে এসে গিয়ে আগে আমি ফিল্টারে জল ঢাললাম, আর কিচেনে এসে গিয়ে এই যে আটা মেখে রেখে দিয়েছি, কারণ বাবা আসবে খানিকক্ষণের জন্য, তাড়াতাড়ি মায়ের ওটসটা বানিয়ে দেবো, বাবাকে 3টা রুটি দিয়ে দেবো, কিছু একটা ভাজাভুজি করে, মানে হয় আলু ভাজা বা বেগুন ভাজা, বা বাবা বললো আমি গুড় দিয়ে খেয়ে নেবো, কিছু একটা দিয়ে দেবো যাতে খেতে পারে। আর এখন এই যে প্রিয়াংশু আমাকে হেল্প করছিল গ্রসারি জিনিসগুলো সাথে, এরপরে আমি ওইসব করে মানে এখানে রান্নাঘরের কাজগুলো করব আর প্রিয়াংশুকে পড়াবো, কারণ প্রিয়াংশুর এক্সাম ডেট দিয়ে দিয়েছে 6 তারিখ থেকে, 6, 7, তারপরে 10, 11তে নেই, কারণ 11 তো ইভিএস রাইটিং ওদের এখন নেই, ও তো ছোটো ক্লাসে, ওরাল হয়ে গেছে ইভিএসের, তার জন্য 6, 7 আর 10 3 দিন এই হচ্ছে ব্যাপার। চলুন এবারে, বাবা মনে হয় এসেই গেছে প্রায়, আমি এবার দরজা খুলি। প্রিয়াংশু দুধ খাবে, তাই দুধটা হালকা করে গরম করে দিচ্ছি, হালকা জাল দিয়ে দিলাম। স্ট্র দিয়ে দেবো, স্ট্র দিয়ে খেতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য স্টিলের স্ট্র আছে, ওটা দিয়ে দেবো, কারণ বলে প্লাস্টিকের ইউজ করতে না। আর চাটা বসিয়ে দেবো আমার আর বাবার জন্য। এদিকে বাবা এখানে এসেছে, বাবা বসে গল্প করছে, আর প্রিয়াংশু দুধ খাচ্ছে, আর এখানে 1, 2 লিখছিল। খুব ভালো, সুন্দর করে খেয়ে নাও। হ্যাঁ, এদিকে চাটা প্রায় হয়েই গেছে, এবারে ছেঁকে নেবো, বাবাকে দিয়ে দেবো, আমিও চা বিস্কিট খেয়ে নেবো, তারপরে আসছি। কিচেনে আবার এসে গেলাম চা খেয়ে। আমি বেগুনটা ভাজা করব বলেছিলাম, তো বেগুন অল্প হবে, তাই জন্য বড়িটা কালি কলায় ভেজে নিয়ে একটু তেল দিয়ে বড়িটাকে ভেজে নিলাম, একটু বেগুন ভাজা করে মানে ভর্তা টাইপেরই করব। আবারও একটু সামান্য তেল দিয়ে দিলাম, কারণ বেগুন অনেকগুলো আছে, ভাজা ভাজা একটুখানি লাগবে। আর বেগুনে আমি নুন মাখিয়ে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিই।
বেগুনগুলো ফটাফট ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যেই তেল থাকবে, তার মধ্যে আমি অল্প 4-5টা রসুন দিয়ে ভেজে নিয়েছি, ওটা উঠিয়ে রাখলাম। 4টা টমেটো দিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে যাক। এদিকে মায়ের ওটসটা বানিয়ে নিয়েছি। টমেটোতে দেখলাম সিদ্ধ হয়নি, আর একটু ঢেকে রাখি, তো ঢেকে রেখেছিলাম, তো দেখলাম সিদ্ধ হয়ে গেল। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। বাস, এবারে ওটা একদিকে মেখে নেবো। একটু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই ভর্তাটা মেখে নিয়েছি, আর এদিকে রুটি করতে স্টার্ট করেছি। বাবা চলে যাবে, এখন বাজে হচ্ছে 7:30, মানে সন্ধ্যে 7:30। এই টাইমে বাবা বললো 8টার মধ্যে বেরিয়ে যাব, আমি একটুখানি শুই। আমি তাহলে বাবাকে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি প্রিয়াংশুকে পড়াবো। এই বাবাকে ছাড়তে চলে যাচ্ছি, প্রিয়াংশুও যাচ্ছে। ছেড়ে দিয়ে এসে এবারে পড়াতে এসে গেলাম। এসে ওকে স্কুলের পড়াগুলো সব, মানে যেগুলো আছে আমি নিজের কপিতে নিজের মতন করেই ওকে এঁকে তারপরে সব কিছু লিখে টিখে দিই। ও খুব সুন্দর করে পড়ে নেবে, পড়ে নেবে। নেওয়ার পরে আমি ওকে ডিনারটা করিয়ে দেবো, তারপরে ওষুধ খাইয়ে দেবো, তারপরে ঘুম। ছোট ছোট করে লিখবে। ওখানে লেখা আছে খালি স্থানও কো ভরে, ছোটিয়া আছে, তারপরে তো আমি জানি না কি হবে। ভেরি গুড, লেখো 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 লেখো। প্রিয়াংশু জানে, প্রিয়াংশু জানে, প্রিয়াংশু জানে। ছোট ছোট করে লিখবে। তারপরে লেখা আছে ছোটি, তারপরে তো আমি জানি না কি হবে। তাই লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো। ছোট্ট করে লিখবে, ছোট্ট করে ছোট্ট করে ছোট্ট করে হবে প্রিয়াংশু। তো দেখো এবারে লেখা আছে খালি জায়গা ভরো, ছোটিয়া আছে, তারপরে খালি আছে, তারপরে ছোটি আছে, তাহলে কি হবে ছোটিয়ার পরে? লিখে ফেলো। দিকে 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 ছোট্ট করে লিখবে। লেখা স্টাইল দেখুন, আহা হা। প্রথমে বাবু হয়ে বসে, তারপরে বজ্রাসনে বসে, তারপরে আস্তে আস্তে মানে শুতে 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 লম্বাই হয়ে গেল, মানে বিশাল ব্যাপার। ও পড়ছে না কি করছে ওই জানে। প্রিয়াংশুটা কি আম? আমটা কি দিয়ে হয়? বাড়িয়া, হ্যাঁ বাড়িয়া, ছোট্ট করে লিখবে বাড়িয়া। এটা হচ্ছে চিত্র পহচান কর उसका पहला अक्षर लिखो, ঠিক আছে? তারপর এটা কি আছে? প্রিয়াংশু ওষুধ খাচ্ছে। এই ওষুধটা 35 ml দিতে হয় ওয়াটার, আর 15 ml দিতে হয় মানে ওষুধটা। এই যে ওষুধটা প্রিয়াংশু এখানে রাখা আছে বানানো, তো ওটা খাচ্ছে। ওর ওষুধে কোনো অসুবিধা নেই। একটু গ্লাসটা উঠিয়ে খাও শোনা, তাহলে একটু ভালো করে গ্লাসটা উঠাও, তাহলে ভালো করে মুখে যাবে। এমনি করে টক 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 করে খেয়ে না। প্রিয়াংশুর ওষুধ খাওয়া হয়ে গেল। দেখলেন কি সুন্দর ওষুধগুলো খেলো। ওষুধ খুব ভালোভাবে খেয়ে নেয়, সোনা ছেলে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবে। টাটা।